আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত আল্লাহর মেহমানবৃন্দ, আমরা অত্যন্ত ভাগ্যবান যারা হজ উমরা করার জন্য আমরা নিয়ত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করুন, আমিন। আমরা এমন এক বরকতময় জায়গায় যাচ্ছি যেখানে এক রাকাতে 1,00,000 রাকাত সওয়াব আমরা পাবো সালাতের মধ্যে, সুবহানাল্লাহ। এটার কারণ এই জায়গার মধ্যে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই জন্য আমাদের সবাইকে অবশ্যই কোরআনে কারীম শিখতে হবে, কোরআনে কারীম বুঝতে হবে। আপনাদের জন্য আমাদের এই ব্যবস্থা, আমাদের কোরআন শিক্ষার ক্লাস। অবশ্যই আমাদের সাথে থাকুন। একটি শব্দের মাধ্যমে আমরা খুব অল্প সময়ে কোরআন শিখতে পারবো ইনশাআল্লাহ। আসুন তাহলে দেরি না করে শুরু করি আমরা। সবাই বোর্ড দিয়ে লক্ষ্য করুন, আমার মুখে দিয়ে লক্ষ্য করুন। আমি বলার পর সবাই বলুন আলিফ 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 আলিফ। বোর্ডে হরফের নিচে হাত রাখার সাথে সাথে বলুন আলিফ 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 আলিফ। আলিফ বলার সময় দুটি বিষয় খেয়াল রাখতে হবে। দুই ঠোঁট লাগবে না, লম্বা হবে না। আলিফ এটি ভুল, আলিফ এটা ভুল, দ্রুত বলতে হবে। আলিফ বাতাস বের হবে। আলিফ আলিফ দুই ঠোঁট ফাঁক করে বলতে হবে। আলিফ একটু হেসে বলতে হবে। হাসি খুশির মাধ্যমে খুব সহজে আমরা শিখতে পারবো ইনশাল্লাহ। আলিফ 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 আলিফ। হ্যাঁ, মনে রাখবেন এটি শুধু কোরআনুল কারীমের হরফ নয়, এটি কোরআনুল কারীমের আয়াত। আমরা অনেক জায়গায় পাবো আলিফ লাম মিম, আলিফ লাম র র। আমরা অনেক জায়গা পাবো। এক জায়গায় শুদ্ধ হলে সবখানে আমাদের শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। বর্ণমালাগুলো এত বেশি গুরুত্বপূর্ণ। বর্ণমালা যদি শুদ্ধ হয়ে যায় তাহলে কোরআনুল কারীমের আমরা 80% আমাদের শুদ্ধ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। অনেক ভাই বোন বলে থাকেন আমি তো আলিফ বাতাসা পারি না, কীভাবে শিখবো? আপনার জন্য আমাদের এই ক্লাস। যারা শুদ্ধ করে পারেন না তারা শুদ্ধ করে পড়তে পারবেন, আর যারা কিছুই পারেন না তাদের জন্য আমরা একদম বর্ণমালা থেকে আমরা শুরু করছি। অবশ্যই আমরা পারবো ইনশাআল্লাহ। কঠিন মনে করতে পারেন, আসলে কঠিন না। দেখুন সহজ। বাংলা ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ 3টা টান দিয়েছি, তারপর হয় নাই। 4টে দিয়েছি, তারপর হয় নাই। এবার হয়েছে 5টি টান দেওয়ার পরে, অথচ 1টি টান দিলে প্রথম বর্ণ হয়ে যায়। এতে বোঝা যাচ্ছে বাংলার চেয়ে আরবি অনেক সহজ। হ্যাঁ, অনেক সহজ। আমরা অনেকে মনে করি যে ইংরেজি সহজ। দেখুন কোন ভাষা সহজ। প্রথম বর্ণ এ হয়েছে, হয়নি। কয়টি টান দিয়েছি? 3টি দেওয়ার পর হয়নি। এবার অথচ 1টি টান দিলে প্রথম বর্ণ। এতে বোঝা যাচ্ছে ইংরেজি চেয়ে আরবি 3 গুণ সহজ। সম্মানিত আল্লাহর মেহমান বৃন্দ, এটি কোরআনে কারীম যে সহজ, অনেক প্রমাণ আছে। আমরা দেখুন এখানে একটি সূত্র আছে জবর জের পেশ। এর মাধ্যমে আমরা কমপক্ষে 15 পারা তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। দেখুন কত সহজ। একটি সূত্রের মাধ্যমে যদি 15 পারা পড়া যায় তাহলে সহজ না কঠিন? সহজ, অনেক সহজ আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম যে সহজ, আমরা অনেক প্রমাণ পাবো। আমরা একটি শব্দের মাধ্যমে আমরা পুরো 30 পারা শুদ্ধ করে পড়তে পারবো ইনশাআল্লাহ। দেখুন সেই শব্দটি হচ্ছে এই বা হা সিন সদ আইন লাম মিম দাল আলিফ। এর মাধ্যমে আমরা পুরো 30 পারা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। আপনারা বলুন, যদি একটি শব্দের মাধ্যমে 30 পারা শুদ্ধ করে পড়া যায়, সহজ না কঠিন? সহজ। আমরা শুধু আমাদের সাথে থাকলেই হবে, আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। আর কোরআন আমাদের শিখতেই হবে। আমরা যেই জমিনে আমরা যাচ্ছি, সর্বশ্রেষ্ঠ জমিন, সেখানে প্রতি রাকাতে 1,00,000 রাকাতে সওয়াব, সুবহানাল্লাহ। প্রতিটি ভালো কাজেই আমরা যদি আন্তরিকতার সাথে করি, আল্লাহ রাব্বুল আলামিন অনেক 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 গুণ আমাদেরকে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা বর্ণমালাগুলো দিয়ে আমরা কোরআনুল কারীমের ক্লাস শুরু করলাম। আলিফ বলুন আমাদের সাথে, আলিফ 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 আলিফ। যদি আমরা এভাবে দেই, আলিফের সম্পূর্ণ বিপরীত, 2 ঠোঁট লাগবে অনেক লম্বা হবে। লাম লাম লাম। মুছে দিলে আলিফ 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 আলিফ। ছোট্ট একটা আলিফ লিখলাম, এটাকে ডি বানাইলাম। ডি এর মাথা লাগিয়ে দিলে মিম
মিম মিম। আলিফ দিয়ে কয়টি হলো? তিনটি। কি কি বলুন তো? আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এটি শুধু হরফ না, দেখুন আমরা সবাই জানি 2 নম্বর সূরা আল বাকারার প্রথম আয়াত কি? আলিফ লাম মিম। শুধু একটি সূরা একটি আয়াত নয়, 6টি সূরা 6টি আয়াত আছে। আলিফ লাম মিম 2 নম্বর সূরা আল বাকারার, 3 নম্বর সূরা আল ইমরান, 29তম সূরা আল আনকাবুতের প্রথম আয়াত, 30তম সূরা আর রুমের প্রথম আয়াত, 31তম সূরা লোকমানের প্রথম আয়াত, 32তম সূরা আস-সাজদার প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম। দেখুন বর্ণ শিখলাম 3টা, আর 6টি সূরার 6টি আয়াত আমরা শিখে বললাম। সুবহানাল্লাহ! এত বোঝা যায় কোরআনে কারীম কত সহজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীম যে সহজ, আমরা শুধু ক্লাসে থাকলে হবে। দর্শক শ্রোতা, আল্লাহর মেহমানবৃন্দ, আপনারা আমাদের সাথে বলুন, বলতে বলতে হয়ে যাবে, কখন যে হয়ে যাবে আপনি নিজের টের পাবেন না। মনে রাখবেন, কোরআন আপনি শিখতে পারবেন না, আমি শেখাতে পারবো না। কোরআন শেখাবেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলেছেন সানুকরিউকা ফালা তানসা, আমি তোমাকে কোরআন শিখিয়ে দেব, কোরআন পড়িয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব আমাদেরকে পড়িয়ে দেওয়া, আমাদের দায়িত্ব হচ্ছে ফাত্তাবিল কোরআন, লেগে থাকা। আলিফ দিয়ে 3টি হলো, আমরা 8টি শিখব। এভাবে দেন। ত, যাদের সম্ভব কাগজ কলম নিয়ে আপনারা অনুষ্ঠানটা দেখান এবং লিখুন এবং বলুন, অবশ্যই শিখতে পারবেন। ত ত ত ত, সেই ত, সেই ত। আমরা ছোট পড়েছি তোয়াজ, আসলে বিশুদ্ধ উচ্চারণ হচ্ছে ত। শক্ত হবে, মোটা হবে। ছোটোকালে আমরা অনেক কিছু পড়ছি, বাংলাও পড়ছি, তালিববর্ষ মদিনার সহ, আসলে তালব্বর্ষ। আমরা পড়েছি মদিনার না, আসলে মধ্যাহ্ন। আমাদেরকে পড়াইছে বর্গীয়, আসলে বর্গীয় ঝ। আমাদেরকে পড়াইছে নিয়, আসলে নিয় না, ইয়। তো বাংলা আমরা বল পড়ছি, এখন শুদ্ধ করে নিয়েছি, আরবিটা আমরা শুদ্ধ করে নেব। আলহামদুলিল্লাহ। ত ত, সেই ত, শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা অনেক জায়গায় পাবো, এক জায়গায় শুদ্ধ হলে সবখানে আমরা শুদ্ধ করে নিতে পারো। ত, এটাকে বলা হয় কি? বিন্দু বা ফোঁটা। এটার নাম শূন্য বা জিরো। বিন্দুর পেট ভরা থাকে, শূন্যের পেট খালি থাকে। হ্যাঁ, এবার 2টা হয়েছে কি? বিন্দু। এই বিন্দুকে আরবিতে বলা হয় নোকো ত, নোকো ত, নোকো ত, নোকো ত, নোকো ত, নোকো ত। আমরা কেউ বলি নক্তা। নক্তা বললে বিশুদ্ধ উচ্চারণ হবে না। বিশুদ্ধ উচ্চারণ হচ্ছে, দেখুন আমি লিখেছি নোকো ত, নোকো ত, বলতে বলতে হয়ে যাবে নোকো ত, নোকো ত, নোকো ত, নোকো ত। আমরা নক্তা বলি। হ্যাঁ, আমরা যেহেতু শুদ্ধ করে শিখতে চাই, সবটাই আমাদের শুদ্ধ বলতে হবে। সুস্থ থাকলে সবটাই ভালো খেতে হবে। কিছু ভালো খেলাম, কিছু খারাপ খেলাম, তাহলে অসুস্থ হয়ে যাব। ইবাদত করতে হবে প্রত্যেকটি বিশুদ্ধভাবে। কোনো শিরিক বিদআত করলে ইবাদত কবুল হবে না, সব বাতিল হয়ে যাবে। আল্লাহ বলছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আমরা স্লোগান দিচ্ছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা তাওহীদের স্লোগান। এটি হলো শিরিক মুক্ত হওয়ার স্লোগান। কোনোভাবে শিরিক করা যাবে না, সবটাই ভালো কাজ করতে হবে আমাদের, সবটাই আমাদের শুদ্ধ করে পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমার মুখ দিয়ে লক্ষ্য করুন, আমি বলার পর সবাই বলুন ল ল ল ল। আমরা জোয়া বলি, জোয়া না, বিশুদ্ধ উচ্চারণ ল। মিনাল যালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আমরা অনেক জায়গায় পাবো ওয়া হুমুল যালিমুন, ওয়া
ল, ল, মুছে দিলে প, নক্তা দিলে ল, ল। হ্যাঁ, যদি আমরা এভাবে মুছে দেই তাহলে আরেকটি হবে, আরেকটি বর্ণ হবে দাল, দাল, শক্ত হবে, লম্বা হবে, দাল। নোক্তা দিলে লাল, 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 সবটি নরম হবে। মুছে দিলে দাল, নোক্তা দিলে লাল। মাথা যদি আমরা গোল করে এভাবে লাগিয়ে দেই তাহলে আরেকটি বর্ণ হবে ওয়াও, ওয়াও। আমরা কেউ কেউ বলি ওয়াও, এটি ভুল, পাতলা হরফ, লম্বা হবে, পাতলা হবে। ওয়াও, ওয়াও, ওয়াও। ইউওয়াসউইসু আমরা পাবো আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস ওয়ালিওয়ালিদাইয়া, ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বানা ইগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের রব, আমাকে, আমার পিতামাতাকে, সারা পৃথিবীর সকল মুমিনদেরকে কিয়ামতের দিন ক্ষমা করে দেন। আপনারা দেখবেন বায়তুল্লাহর বিভিন্ন জায়গায় স্টিকার দিয়ে অনেক ভাই এটা লাগিয়ে দিয়েছেন। একটি দোয়া যদি আপনারা পড়েন আপনার কোটি 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 নেকি হবে। কিভাবে? পৃথিবীর মধ্যে যত মুমিন ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে আসবেন, প্রত্যেকের পক্ষ থেকে আপনাকে একটি নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহর মেহমান মৃদু, আপনারা যারা ওখানে যাচ্ছেন অত্যন্ত ভাগ্যবান। প্রতিটি সেকেন্ড স্বর্ণের চাইতে দামি। শুধু দোয়া, দোয়া, দোয়ার মধ্যে থাকবেন। গুলি মিস আছে কিন্তু কোনো দোয়া মিস নেই। আমরা দোয়া বেশি বেশি দোয়া করবো। এই দোয়াটা অবশ্যই আমরা করব। সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত, যারা পারি, ভালো না পারলে আমরা মুখস্থ করে নিব। রব্বানা ইগফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আমরা আলিফ দিয়ে কয়টি শিখলাম? 8টি। সবাই বলুন, লিখুন এবং বলুন আলিফ, আলিফ, আলিফ। আমার সাথে সাথে লিখুন এবং বলুন লাম, লাম, মিম, 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 ত, 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 ল, 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 দাল, 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 লাল, 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 ওয়াও, ওয়াও, ওয়াও। দর্শক শ্রোতা আমাদের সাথে সাথে বলুন আলিফ, লাম, মিম, ত, ল, দাল, দাল, ওয়াও। আমাদের সাথে বলতে হবে, না বললে হবে না। আপনার সামনে ভালো ভালো খাবার আছে, তাকিয়ে থাকবেন, পেট ভরবে, ক্ষুধা নিবারণ করতে হলে অবশ্যই খেতে হবে, শিখতে হলে অবশ্যই বলতে হবে। আমরা কত কিছু শিখলাম জীবনে, সেই শিক্ষার মাধ্যমে কি জান্নাত পাবো আমার এই ডিগ্রি দিয়ে? আপনি কি গ্যারান্টি দিতে পারবেন? এই কোরআন শিখলে আপনি নিশ্চিতভাবে জান্নাতি হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন, কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কেননা যারা কোরআন পড়বে কাল কিয়ামতের দিন কঠিন মুহূর্তে কোরআন তাদের পাশে এসে দাঁড়িয়ে যাবে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং আমাদের সাথে বলুন আলিফ, লাম, মিম, ত, ল, দাল,
জাল, ওয়াও, আলিফ, লাম, মিম, ক, ল, দাল, জাল, ওয়াও। উল্টা যদি জিজ্ঞেস করে, ওয়াও, জাল, দাল, ল, ত, মিম, লাম, আলিফ, ওয়াও, জাল, দাল, ল, ত, মিম, লাম, আলিফ, ওয়াও, জাল, দাল, জ, ত, মিম, লাম, আলিফ। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ আমরা অবশ্যই পারবো, আমাদের সাথে থাকুন। হ্যাঁ, আমরা ক্লাসটি বারবার দেখব। আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় আমরা অবস্থান করছি। এখানে কোরআন নাজিল হয়েছে, এটি হলো হেদায়েতের কেন্দ্র। অবশ্যই আমরা হেদায়েত পাবো আমরা যদি কোরআন পড়ি। প্রতিটি রাকাতে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েতের পথ দেখেন। হেদায়েতের পথ মানে কোরআনের পথ। বা মান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন শেখার তৌফিক দান করুন, কোরআন আলোয় আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।